আজকের এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ছোট্ট ক্রিয়েটারদের জন্য। তোমরা কি করো, তোমরা তো চাও যে ভিডিও আপলোড করার জন্য। ভিডিও আপলোড করার আগে কিন্তু প্রপার ভাবে এডিটিং এর খুব বেশি প্রয়োজন হয়। তোমরা কিন্তু জানো না যে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে হয়। তোমরা কি করো, তোমরা যেমন ভাবে পারো যেমন তেমন ভাবে একটা ভিডিও এডিট করো, এডিট করে ভিডিওটা আপলোড করে দাও। কিন্তু যেমন তেমন ভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে এখন আর ভিউজ আসবে না। কারণ কি, ভিডিও যদি প্রফেশনাল ভাবে তোমরা এডিট না করো, ভিডিওতে ভালো যদি প্রেজেন্টেশন না থাকে, ভিডিওর স্কেল যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভিডিওতে এখন ভিউজ কিন্তু আসছে না। তোমাদেরকে কি করতে হবে, একটা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে হবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য ভিডিওটা এডিট করা তোমাদেরকে জানতে হবে। কোন অ্যাপ্লিকেশন দ্বারা ভিডিও এডিট করলে তোমরা খুব সহজে ভিডিও এডিট করতে পারবে এবং প্রফেশনাল মোড ক্রিয়েট করতে পারবে, এই নিয়ে তোমরা খুব টেনশনে পড়ে যাও। তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো যে কিভাবে বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা ভিডিও এডিট করলে প্রফেশনাল মোড ক্রিয়েট করতে পারবে, ইভেন ভালো পরিমাণ ভিউজ কিন্তু আনতে পারবে। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি সেকশন। আমি রিয়া। তো তোমাদেরকে যেটা বলছিলাম, কিভাবে প্রফেশনাল মোড ক্রিয়েট করবে তোমার ভিডিওতে। দেখো, এতদিন ধরে তোমরা যেভাবে ভিডিও করে এসছো বা যেভাবে ভিডিও এডিট করে এসছো সেটা ভুলে যাও। তোমাদেরকে কি করতে হবে, একটা প্রফেশনাল মোড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সেটা কোন অ্যাপ্লিকেশন দ্বারা করব আমি বলে দিচ্ছি। তো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো আমরা কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কিন্তু প্রফেশনাল মোড ক্রিয়েট করে থাকি। তো আমার ভিডিও তোমরা যারা যারা দেখেছো বা দেখছো, তারা কিন্তু দেখতে পাবে যে আমি কিন্তু অনেক রকম ধরনের কিন্তু ভিডিও এডিট করতে থাকি। ঠিক আছে, তো সেগুলো কিভাবে হয়, ইনশর্ট দিয়ে কিন্তু আমি করি। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, এবার তোমাদের ফোনে যাদের যাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা নেই, তারা প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিও। ইনস্টল করে নেওয়ার পর ওটাকে ওপেন করে নিয়ে দেখবে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে তোমরা কি কি পাবে, ভিডিও পাবে, ফটোস পাবে আর কোলাজ পাবে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু এখন ভিডিও করা। ঠিক আছে, তোমরা এখান থেকে এতগুলো কাজ কিন্তু করতে পারো। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ভিডিও কিভাবে এডিট করতে। তো ডিরেক্টলি আমি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পর দেখো এখানে একটা প্লাস আইকন রয়েছে। দেখো আমি কিন্তু মোটামুটি এখান থেকে সব ভিডিও এডিট করি। 63 এখনো দেখতে পাবে যে 63 কিন্তু ডাবস রয়েছে। ঠিক আছে, তো চলে যাচ্ছে এখান থেকে প্লাস আইকন। প্লাস আইকনে যাওয়ার পর আমরা কিন্তু যে কোনো একটা ভিডিও কিন্তু নিয়ে নেব। ঠিক আছে, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার আরেকটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে আমি কিন্তু সব রকম ড্রেসের কালেকশন শেয়ার করে থাকি। তো সেই শুটগুলো আমি করেছি, সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো চলো একটা আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে নিচ্ছি। ফাইল সিলেক্ট করে আমি কিন্তু সেটার উপর দেখাবো যে ভিডিও কিভাবে এডিট করতে হয়। তো তোমাদেরকে আমি সবকিছু শেয়ার করবো যে কোন রেশিওর মাধ্যমে ইউটিউবে আপলোড করতে হয়, কোন রেশিও ফেসবুকে আপলোড করতে হয়, সেগুলো একটু ফলো আপ করো। দেখো আমরা চলে যাচ্ছি প্রথমে ক্যানভাস। ক্যানভাস তোমরা কোথায় পাবে, দেখো ক্যানভাসটা হচ্ছে এই কর্নারটাই কিন্তু ক্যানভাস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার আমরা ক্যানভাসে কি পাবো, ক্যানভাসে কিন্তু আমরা রেশিও দেখতে পাবো। রেশিওটা কি, আমরা যখন ভিডিও আপলোড করছি তখন কিন্তু আমাদেরকে একটা প্রপার রেশিও কিন্তু সিলেক্ট করতে হয়, যেটা ইউটিউব হলে কিন্তু আমাদের 16:9 রেশিওতে ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো চলো আমরা ক্যানভাসটাকে আগে ক্লিক করি। ঠিক আছে, তো ক্যানভাসটাকে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো রেশিও রয়েছে। কি কি, দেখো একটা রয়েছে কিন্তু 1:1, তারপর 4:5, 9:16, 16:9, যেটা তোমাদেরকে একটুখানি আগেই বললাম যে 16:9 রেশিওতে কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করা। ঠিক আছে, তো নেক্সট আবার দেখাচ্ছি তোমাদেরকে আরো কি কি রেশিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু আরো রেশিও রয়েছে পরপর। এবার আমাদের যেটার জন্য আমরা ভিডিওটা ক্রিয়েট করছি, সেটা ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, প্রত্যেকটা রেশিও কিন্তু আলাদা। তো আমরা সেই হিসেবে কিন্তু প্রথমে ভিডিওটা তৈরি শুরু আগেই কিন্তু আমরা আগে রেশিওটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, প্রথম কাজ কিন্তু আমাদের এটাই। তো আমরা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি 16:9 রেশিওটা। ঠিক আছে, করেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে একটা রাইট চিহ্ন রয়েছে। এই যে এই রাইট চিহ্নতে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো আমরা এই রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু পুরো ভিডিওটা 16:9 রেশিওতেই কিন্তু সেভ হবে। ওকে, তো রেশিও তোমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট আমি ইউটিউবের রেশিওটাই বললাম। ঠিক আছে, এবার দেখো লেখা আছে অডিও। অডিওতে কি কি পাচ্ছি, আমি অডিওটা ক্লিক করছি। ক্লিক করার পর দেখো অডিওতে আমরা কতগুলো জিনিস পেয়ে যাচ্ছি। কি কি আছে, মিউজিক আছে, ঠিক আছে, তারপর এফেক্ট আছে, তারপর রেকর্ড আছে। এবার তোমরা আমাকে বলবে যে দিদি আমরা ভিডিওতে ভয়েস ওভার কি করে দেবো, মানে ভিডিওর সাথে সাথে আমরা কথা কিভাবে বলবো। কারণ তোমরা হয়তো একই সাথে কথা বলতে পারো না।
অনেকে এটা লজ্জা পায় যখন প্রথম প্রথম আমরা নতুন ক্রিয়েটার্স থাকি। হ্যাঁ, তোমরা যখন নতুন শুট করো তখন কি করো, হয়তো ভিডিওটা কোথাও থেকে একটু শুট করে নিয়ে এলে, বা তোমরা তখন কথা বলতে পারলে না। যদি পাবলিক প্লেস হয় তখন এটা কিন্তু খুবই অসুবিধা হয়ে পড়ে নতুন ক্রিয়েটার্সদের ক্ষেত্রে। তোমরা হয়তো শুট করে নিয়ে চলে আসো, এবার তার সাথে একটা মিউজিক বা ভয়েস ওভার কিন্তু অ্যাড করতে হবে। তখন তোমরা সেটা কিভাবে করবে? তখনও কিন্তু তোমরা এটার এই অ্যাপ্লিকেশনের মধ্যে ভিডিওটা ফেলে তোমরা কিন্তু ভয়েস ওভার দিতে পারো বা মিউজিক দিতে পারো। তো আমরা এখন তোমাদেরকে দেখাবো রেকর্ড কি করে করে, ঠিক আছে? চলো, তো আমি এখান থেকে ধরো এই রেকর্ড অপশনটাকে ক্লিক করছি। তো রেকর্ডে যদি আমি ক্লিক করি, আমি এখান থেকে রেকর্ডে ক্লিক করার পর রেড বাটনটা একবার ক্লিক করে দেবো। দেখো 3 2 1 করে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে রেকর্ড কিন্তু এখানে করতে হয়, ঠিক আছে? দেখো রেকর্ড কিন্তু এই যে স্টার্ট হচ্ছে, 3 2 1 স্টার্ট। আমি কিন্তু এখানে যেটা বলছি সেটাই কিন্তু এখানে রেকর্ডটা হচ্ছে। তাহলে কি, অলরেডি কিন্তু আমি রেকর্ড একটা করছি, ঠিক আছে? যে আমার স্ক্রিন রেকর্ডার চলছে, যেটা তোমরা পাশে দেখছো। তাই জন্য কিন্তু রেকর্ডটা সেকেন্ড টাইম আমাকে আবার দেখালো যে তুমি রেকর্ড করতে চাইছো না চাইছো না। তো আমি আবার ওটাকে ক্লিক করে দিলাম, তো ওটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে। এবার আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য যেটা বলছি সেটাই রেকর্ড হচ্ছে। বাট এবার যদি আমি ভিডিও রিলেটেড রেকর্ড করি তাহলে কি বলবো? দেখো এখানে কিন্তু ভি নেক শেপের মানে কুর্তি রয়েছে, জাস্ট এখানে অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে, খুব সুন্দর কুর্তি, কাপড় কোয়ালিটি দারুন, এই প্রাইস, এইভাবে কিন্তু আমরা এগুলো ভিডিওতে বলতে পারি, ঠিক আছে? এবার তোমরা যেরকম ভাবে পারো, যে তোমাদের ভিডিও রিলেটেড যেটা হবে সেটা নিয়ে কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে? এবার তোমাদের ভিডিও যদি কুকিং রিলেটেড, তোমরা কুকিং রিলেটেড বলবে। তোমাদের ভিডিওতে যেরকম রিলেটেড হবে, যেই স্ক্রিনে চলবে সেটাই কিন্তু তোমরা রেকর্ড করবে। আমার স্ক্রিনটা এখন কুর্তির রিলেটেড চলছে, আমি কিন্তু সেই জন্য এই রিলেটেডই একটা দুটো কথা তোমাদের সাথে বলে দেখালাম, ঠিক আছে? তো এই দেখো আমার কিন্তু পুরো রেকর্ডটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কি করবে, এবার আমি এটা রাইট করে দিলাম। তাহলে কি, এই জিনিসটা কিন্তু দেখো তোমরা শুনতে পাবে, ঠিক আছে? শুনতে পেলে? সেম ভাবে কিন্তু এইভাবেই তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে ভয়েস ওভার কিন্তু অ্যাড করতে পারছো। খুব সহজ ভাবে কিন্তু তোমরা ভয়েস ওভার অ্যাড করতে পারছো। এটা কিন্তু এতদিনে তোমরা জানতে না যে কিভাবে ভয়েস ওভার অ্যাড করতে হয় বা কিভাবে মিউজিক অ্যাড করতে হয়। দেখো খুব সহজ ভাবে কিন্তু আমি তোমাদেরকে হাতে ধরে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি ভিডিওগুলো করতে পারো, তোমরা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে পারবে, প্রফেশনাল মোড ক্রিয়েট করবে। ইভেন ভিউয়ার্সরা কিন্তু তোমাদের এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবে নিজেদেরকে, ঠিক আছে? তো চল, এটা আমি রাইট করে দিলাম। এবার যদি ধরো তুমি এখানে মিউজিক দিতে, যদি তোমার এখানে কোনো মিউজিকের প্রয়োজন, তাহলে কি, আমরা সেম ভাবে অডিওতে চলে গেলাম, অডিওতে চলে গিয়ে মিউজিকে চলে গেলাম। মিউজিকে গিয়ে দেখো এখান থেকে তোমরা অনেক মিউজিক পেয়ে যাবে, যেটা আমাদেরকে কিন্তু ইনশর্টই দিচ্ছে। ইনশর্ট থেকে তোমরা অনেক মিউজিক পেয়ে যাবে, ঠিক আছে? যেমন কি আছে, পপ আছে, রিল্যাক্স আছে, চিল আছে, ট্রাভেল আছে। ধরো ট্রাভেলে গেলে তখন হয়তো ট্রাভেলের মতন করে আমার একটা মিউজিক সিলেক্ট করতে হবে। তো সেম ভাবে এখান থেকে ট্রাভেল সিলেক্ট করবে, করার পর এখান থেকে হয়তো একটা মিউজিক নিয়ে নিলে, ঠিক আছে? তো এরকম ভাবে একটা ট্রাভেলের মিউজিক নিলে, এরকম পরপর কিন্তু তোমার ভিডিও রিলেটেড কিন্তু তুমি এখান থেকে একটা একটা মিউজিক কিন্তু পেয়ে যাবে। সেটা প্রথমত আগে তোমাকে এখান থেকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। যাদের ডাউনলোড করা নেই তাদেরকে ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড রয়েছে, তাই আমরা এটা কিন্তু ইউজ করতে পারছি। তো ডাউনলোড অপশনটা কিরকম আসবে, এই যে এখান থেকে কিন্তু তোমার ডাউনলোড অপশনটা আসবে। ধরো এটাকে আমি যদি নিই, সেম ভাবে কিন্তু এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এটাকে ডাউনলোড করলে এই ফাইলটা তোমার ডাউনলোড হয়ে যাবে, দেন তুমি কিন্তু তোমার এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? হয়ে গেল। তাহলে তোমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভারের সাথে, যদি ভয়েস ওভার না দাও তাহলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবে, বা ভয়েস ওভার প্লাস মিউজিক দুটোই কিন্তু অ্যাড করতে পারো। এবার তুমি যদি বলো যে দেখো দিদি, আমি তো হাফ হয়তো ভয়েস ওভার দেবো, হাফ মিউজিক দেবো, সেটা কিভাবে করবে? দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এখান থেকে যে তুমি ভয়েস ওভারটা অলরেডি দেওয়া হয়ে গেছে, তো আমার নতুন করে আমি কিছু মিউজিক দেবো। এখান থেকে মিউজিকে ক্লিক করার পর পপে গিয়ে আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে নিয়ে আমি আগে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডাউনলোড করছি, এই যে ইউজ বলে অপশনটা এসছে, দেন ইউজ কিন্তু আমি এখান থেকে দিয়ে দেবো। ইউজ করলে কিন্তু আমার এই ভিডিওটার সাথে সাথে কিন্তু দেখো দেখো আমার কিন্তু কথাটাও আসছে, আবার কিন্তু মিউজিকটাও আসছে। এবার দেখো দুটো যদি একসাথে হয় তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না যে কোনটা বলছে, কি আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে ওটা কি করতে হবে, তাহলে ওটা আমাদেরকে করতে হবে কি, যে একটাকে সাউন্ড একটু কমিয়ে দিতে হবে। তাহলে কোনটা আমি সাউন্ড কমাবো, নিশ্চয়ই আমার ভয়েস ওভারটা তো কমাবো না, আমি মিউজিকটা একটু কমিয়ে দেবো সাউন্ড। এবার দেখো আমি মিউজিকে চলে যাচ্ছি, মিউজিকে যাওয়ার পর এইখানে তোমরা এডিট পেয়ে যাবে। আমি মিউজিকে কি করে গেলাম, এই দেখো এটাকে সিলেক্ট করতে হবে। ধরো এটা লালটা হচ্ছে ভয়েস ওভার,
আর ভায়োলেটটা হচ্ছে মিউজিক। আমি মিউজিকটা এরকম ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন এখানে কিন্তু পেন্সিল আইকন রয়েছে, এই যে এই পেন্সিল আইকনটায় আমরা ক্লিক করব। ঠিক আছে, তো পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো এখানে ভলিউম রয়েছে, ভলিউমটা আমরা আস্তে করে কমিয়ে 20-তে এনে দেবো। ঠিক আছে, 20 বা 23-তে এনে দেবো। এবার দেখো তোমার যদি মিউজিকটা তো একটা কথার সাথে সাথে হালকা একটা মিউজিক কিন্তু চলছে। এবার এটা কি, এটা হচ্ছে প্রফেশনাল মোড। এবার এটাকে তুমি বলবে যে প্রফেশনাল কি করে হলো? দেখো প্রফেশনাল হচ্ছে তুমি যদি দুটো সাউন্ড যদি ব্যালেন্স করে দিতে, একটা 100 একটা 100, তাহলে কোন কথাটা তুমি শুনতে পেতে? কোনোটাই শুনতে পেতে না। একটা মিউজিকটাও মিউজিকের মতন চলছে, তোমার কথাটাও তোমার কথার মতন চলছে, শুনতে সবার অসুবিধা হতো। এবার প্রফেশনাল জিনিসটা কিরকম হলো, যে তোমার কথাটা ক্রিস্টাল ক্লিয়ার আসছে ভিউয়ার্স এর কাছে, আর বাকি মিউজিকটা একদম স্মুথলি আস্তে 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 যাচ্ছে। তাহলে কি হলো, তোমার কথাটাও বুঝতে পারছে আর মিউজিকটাও আসছে, জিনিসটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট হলো। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে, এবার ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো, ঘুরতে যখন গেছো তখন হয়তো অনেক কিছুর এফেক্ট প্রয়োজন হয়, যে কোনো ঝিঝি পোকার ডাক, কোনো বিড়ালের সাউন্ড বা কোনো কুকুরের সাউন্ড, যে কোনো কিছু প্রয়োজন হতে পারে। তখন আমরা কিভাবে দেবো? হয়তো আমাদের নর্মালি কোনো ভূতের কোনো সাউন্ড দরকার হলো, সেটা আমরা কোথা থেকে? সেটাও কিন্তু আমরা এই অডিও সেকশন থেকেই দেবো। দেখো এটা কিভাবে পাবো, এটা হচ্ছে এফেক্ট থেকে পাবো। এফেক্টে আমরা যদি ক্লিক করি, দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো পেয়ে যাচ্ছি। গাড়ির সাউন্ড পাচ্ছি, দেখো কিরকম গাড়ির সাউন্ড, দেখো দেখো গাড়ি স্টার্ট দেওয়ার সাউন্ড, ঠিক আছে, দেখো কার লক করার সাউন্ড, এরকম কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু সাউন্ড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মোটর বাইকের সাউন্ড। এবার তুমি যদি ধরো ক্যামেরার ফ্ল্যাশের সাউন্ড, ঠিক আছে, পর পর কিন্তু এরকম রয়েছে। এবার ধরো একটা বার্ডস এর সাউন্ড কি করে পাবে? ঠিক আছে, হয়তো তুমি কোনো বিউটি কোনো গ্রাম বাংলায় ঘুরতে গেছো, তখন কিন্তু এরকম পাখির ডাক তোমার ভিডিওর সাথে সাথে কিন্তু এফেক্টে চলতে পারে। সেটা কিভাবে নেবে? এই যে ধরো পাখির ডাকটা নিলাম, একটা সিলেক্ট করবে, এরকম নিয়ে এই যে ইউজটা রয়েছে, ওই ইউজে ক্লিক করে দিলেই কিন্তু তোমার যেইটুকুনি জায়গায় প্রয়োজন হবে সেইটুকুনি জায়গায় পাখির ডাকটা হয়তো চলতে থাকবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা সাউন্ড এফেক্ট গুলো তোমার ভিডিওতে দেবে। ঠিক আছে, তাহলে কিন্তু প্রফেশনাল জিনিসটা কিন্তু তোমার ভিডিওতে তুমি পেয়ে যাবে। এবার দেখো আরো কিছু প্রফেশনাল, আজকের এই ভিডিওতে কিন্তু পুরো প্রফেশনাল মোড কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটাই কিন্তু দেখাবো। পুরো ভিডিও এডিটিংটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এবার মেন যেটা ইনশর্ট লেখাটা কিন্তু আমাদেরকে ভিডিও থেকে সরাতে হবে। এই জিনিসটা আমরা কিন্তু কেউ পারি না। প্রত্যেকেই আমাকে এই কমেন্টটা করো, দিদি আমি ইনশর্ট লেখাটা কি করে সরাবো, যে ভিডিওটা করছি। দেখো ইউটিউবে কিন্তু রুলসই রয়েছে, কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন দিয়ে এডিট যখন করবে তোমাদেরকে ওয়াটারমার্ক বলো বা কোনো লোগো বলো, সেগুলো কিন্তু রিমুভ করতে হবে। তো আমি ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করব, তার জন্য কিন্তু আমাদেরকে ছোট্ট একটা টিপস করতে হবে। কি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট তোমরা যখন, এটা কিন্তু 1 সেকেন্ডেই হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু অনেকেই তোমরা জানো না। তোমাদের তার জন্য কি করতে হবে, এই যে ধরো আমি এই জিনিসটা এডিট করছি, তার আগে আমাদেরকে নেটটাকে অফ করে দিতে হবে। নেটটা অফ করে দিলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্লে করবে না। আর অ্যাডভার্টাইজমেন্ট প্লে করলে কিন্তু মিনিমাম তোমাদেরকে 2-3 মিনিটের, মানে 1-2 মিনিটের একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। তোমাদের সেখানে সময় নষ্ট হবে, নেট নষ্ট হবে। তোমাদের কি করতে হবে, নেটটাকে প্রথমে অফ করে নেবে। অফ করে নেওয়ার পর এই যে দেখো এইখানটা একদম, এখানে দেখো ইনশর্ট লেখাটা তোমরা দেখতে পাবে। এই দেখো এখানে একটা ছোট্ট করে ইনশর্ট লেখাটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই কর্নারে কিন্তু একটা ইনশর্ট লেখা থাকে। এই ইনশর্ট লেখাটার পাশেই কিন্তু একটা ছোট্ট করে ক্রস থাকে, মানে ওটা কেটে দাও। ঠিক আছে, কেটে দেওয়ার আগে তাহলে কি করতে হবে, প্রথমে নেট অফ করতে হবে। নেট অফ করলে তাহলে কিন্তু তোমরা ইনশর্ট লেখাটার পাশে যে ক্রস চিহ্নটা আছে মাথার উপরে, সেটাকে তোমরা ক্লিক করে দেবে। স্ক্রিনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ইনশর্ট লেখাটা রিমুভ হয়ে যাবে জাস্ট 1-2 সেকেন্ডের মধ্যে। আর যদি তোমরা নেটটা অন করে করতে পারো, বাট তোমাদের কিছুক্ষণ একটু সময় লাগবে, একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট প্লে হবে, দেন কিন্তু তোমাদের ইনশর্ট লেখাটা রিমুভ হয়ে যাবে। এবার অ্যাজ ইউজুয়াল তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই কিন্তু করতে পারো। ঠিক আছে, সো এইভাবে কিন্তু একটা মানে প্রফেশনাল মোড ক্রিয়েট করতে হয় ভিডিওগুলোতে। এবার ধরো তোমরা কিছু এফেক্ট দেবে ভিডিওতে, কি করে এফেক্ট দেবো, যে আমার একটা হয়তো কোনো ভিডিও তোমরা ক্রিয়েট করছো, গেমিং এর ভিডিও, হয়তো সেখানে গেম চলছে, ঠিক আছে, যেমন এখন পাবজি বা ফ্রি ফায়ার, এগুলো কিন্তু অনেকেই তোমরা আপলোড করো, তখন হয়তো গুলি চলছে একটা, মানে একটা সেই রকম সিন তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো সেই সিনটা কিভাবে ক্রিয়েট করবে, ঠিক আছে, তোমাদের ধরো এইখানে দেখো, এখানে তোমরা এফেক্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই এফেক্টটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো এফেক্ট পেয়ে যাব। জুম হয়ে যাচ্ছে ডিরেক্টলি, তারপর জাম্প হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপর দেখো এরকম ভিডিওটা কাঁপছে, মানে একটা ডেঞ্জার জিনিস ফিল হচ্ছে।
এখানে কিন্তু অনেক রকম দেখো, প্রত্যেকটা কিন্তু এফেক্ট রয়েছে, তোমরা যেরকম এফেক্ট চাইবে সেই রকম এফেক্ট কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু দিতে পারবে। সো আমি এখান থেকে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, আমি এখানে ভিডিওটা এডিট করছি না, এই মুহূর্তে তোমাদেরকে বোঝানোর জন্য পুরো ভিডিওটা আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? এই কিছু কিছু জিনিস দিয়ে কিন্তু তোমরা ভিডিওটাকে প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? চলো এবার নেক্সট কিন্তু ধরো আমার এই ভিডিওটার মধ্যে কিছুটা পার্টস প্রয়োজন নেই, ঠিক আছে? সেটা কিভাবে করবে? ধরো আমি এখান থেকে এতটা জিনিস কিন্তু কেটে দেবো, ধরো আমার এটা লাগবে না, আমি কি করে কাটবো? তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? স্প্লিট, স্প্লিট খুঁজতে হবে, এই যে SPLIT, স্প্লিট। স্প্লিটের যখন আমরা এই ভিডিওটা সিলেক্ট করে স্প্লিট করব, দেখো এখান থেকে আমার কিন্তু ভাগ হয়ে গেল, ঠিক আছে? এবার এখান থেকে আমি ধরো এটাকে ডিলিট করে দেবো, এই যে এটাকে সিলেক্ট করলাম, করে ডিলিট করলাম, তাহলে কিন্তু আমার ভিডিওটা হয়ে গেল, ঠিক আছে? আবার কিন্তু আমি যদি পুনরায় যেরকম যেরকম ছিল সেরকম করে দেখো এখানে কিন্তু চলে আসছে। এই অ্যারো চিহ্নটা দিয়ে কিন্তু তোমরা যা যা করেছিলে, যদি আবার পুনরায় প্রথমে চলে যেতে চাও সেটা চলে যাবে, আবার এই অ্যারো চিহ্নটা দিয়ে তোমরা যেগুলো নতুন নতুন অ্যাড করেছিল সেগুলোতে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমরা ভিডিওটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা প্রফেশনাল মোড ক্রিয়েট করতে পারি। সো তোমরা এইভাবেই তোমাদের ভিডিওতে ট্রাই করো, তাহলে দেখবে এই ভিডিওগুলো তোমরা যদি এইভাবে এডিট করো, তোমার ভিউয়ার্সরা কিন্তু তোমার ভিডিওর সাথে বেশি কানেক্ট করতে পারবে, আর তোমার ভিডিওতে বেশি কানেক্ট হলে কি হবে? তোমার ভিডিওতে ভিউজ আসবে। এইভাবেই চেষ্টা করতে থাকো, যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এটার কিন্তু সেকেন্ড পার্টও অবশ্যই আসছে, যেখানে আমি পুরো ভিডিও কি করে এডিট করতে সেটা তোমাদেরকে কিন্তু বলে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকেদার ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।